আমাদের একটা চিত্র দেওয়া আছে, দেখো চিত্রের নেটওয়ার্কটি কোন ধরনের টপোলজি। সিলেট বোর্ড 2017-তে আসছিল। আমাদের এখানে একটু খেয়াল করে যদি তোমরা দেখো, এইখানে মাঝখানে একটা হাব আছে, হাব, এই যে একটা হাব আছে, এই একটা ইউটিভি এবং এসটিভি দুইটা কেবলের মাধ্যমে দুইটা কম্পিউটার মূলত যুক্ত আছে। তাহলে এই টপোলজিটা আমাদের হচ্ছে একটু আগে যেটা দেখছিলাম আমরা স্টার টপোলজি। এইখানে আমরা চাইলে আরও কম্পিউটার, এখানে আরও কম্পিউটার আমরা হচ্ছে যুক্ত করতে পারতাম। মাঝখানে একটা কেন্দ্র যেটাকে হাব যদি থাকে, সেই হাবের মাধ্যমে চারোদিকে যদি কম্পিউটার থাকে সেটাকে আমরা স্টার টপোলজি বলতে পারি, ঠিক আছে। আর রিং বাস এগুলো তো আমরা একটু আগে দেখেছি। 2024 সালে আসছিল যে কোন প্রজন্মের মোবাইল ফোনের সাহায্যে 4K টিভি উপভোগ করা যায়। এখানে আমরা নর্মালি 4G যেটা আছে, এই 4G 4 জেনারেশন যেটা এখন যে আমরা বাংলাদেশে যেটা ব্যবহার করতেছি, এই 4 জেনারেশনে আসলে 4K ভিডিও আমরা হচ্ছে দেখতে পারি, ঠিক আছে। তবে অনেক জায়গায় দেখবা এইটার প্রশ্ন পঞ্চম প্রজন্মের হচ্ছে উত্তরটা দেখায়, তবে চতুর্থ প্রজন্ম থেকেই কিন্তু আমরা হচ্ছে 4K ভিডিও দেখতে পারছি, ঠিক আছে। রাজশাহী বোর্ড 2024-এ এসেছিল ওয়্যারলেস ম্যান। ম্যান আমরা জানি যে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ আমরা যদি বলি যে নির্দিষ্ট একটা শহরকে হচ্ছে মূলত যদি আমরা নেটওয়ার্ক আবাদের আওতাভুক্ত করি, হ্যাঁ, একটা শহরকে, তাহলে সেই শহরকে আওতাভুক্ত করলে সেটাকে আমরা বলি হচ্ছে ম্যান। তো শহরকে আমরা যদি ওয়াইফাই মানে হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে করতে যাই কিন্তু কোনো কেবল থাকবে না, তাহলে সেইটা হয় হচ্ছে মূলত আমাদের এই যে ওয়াইম্যাক্সের মাধ্যমে মূলত এটা করা সম্ভব। ওয়াইফাইয়ের মাধ্যমে আমরা জানি যে একটা নির্দিষ্ট রুম অথবা নির্দিষ্ট একটা বিল্ডিংয়ে করা সম্ভব, কিন্তু ওয়াইম্যাক্স যেটা আছে এইটা হচ্ছে ওয়্যারলেসলি থাকবে, কিন্তু একটা টাওয়ারের মাধ্যমে বা কয়েকটি টাওয়ারের মধ্যে একটা নির্দিষ্ট শহরকে আমরা হচ্ছে ল্যানের মানে নেটওয়ার্কের আওতাভুক্ত আনতে পারি। সেজন্য আমাদের হচ্ছে ওয়্যারলেস ম্যান হবে হচ্ছে আমাদের ওয়াইম্যাক্স। আর যদি আমরা ওয়্যারলেস ল্যান থাকতো তাহলে আমাদের এটা হয়তো হচ্ছে ওয়াইফাই। ওকে, প্রথমের মোবাইলে সর্বপ্রথম ভিডিও কল চালু হয়। ভিডিও কল চালুর জন্য আমরা একটু দেখি যে এখানে যে প্রজন্মগুলো আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, আসলে প্রথম প্রজন্মে আমাদের যদি বলি যে এইখানে টেক্সট অর্থাৎ বিভিন্ন টেক্সট পাঠানো যাইতো, এখানে কোনো অডিও পাঠানো যাইতো না। এরপরে দ্বিতীয় প্রজন্মে আমাদের অডিও পাঠানো যাইতো। তৃতীয় প্রজন্মে আমরা যদি বলি এখানে ভিডিও হইতো, বাট ভিডিওটা আসলে এত বেশি ক্লিয়ার ছিল না তৃতীয় প্রজন্মে। এরপরে যেটা চতুর্থ প্রজন্মে মানে 4G, এইটাতে ক্লিয়ার হচ্ছে আমাদের ভিডিও কল করা সম্ভব, যেটাকে এইচডি কোয়ালিটি আমরা বলি। 3G থেকে মূলত আমাদের শুরু হয়েছে ভিডিও, বাট এই 3G হলেও এখানে এইচডি কোয়ালিটির ভিডিও আসলে হইতো না। তাহলে আমাদের আনসার মূলত এই যে তৃতীয় জেনারেশন থেকেই হবে, মানে যেটাকে আমরা মোবাইলে 3G দেখতাম, ঠিক আছে, 3G। নিচের উদ্দীপকটি পড়ো এবং 2 ও 3 নং প্রশ্নের উত্তর দাও, এরকম একটা প্রশ্ন আসছিল ঢাকা বোর্ড 2024-এ। মূলত এখানে বলছে যে ক কলেজের কম্পিউটার ল্যাবে নেটওয়ার্কভুক্ত 8টি কম্পিউটার আছে এবং প্রতিটি কম্পিউটার একটি ডিভাইসের অধীনে যুক্ত। মানে হচ্ছে যদি এরকম একটা আমাদের ডিভাইস থাকে, যে ডিভাইসে বিভিন্ন পোর্ট আছে, এই ডিভাইস হচ্ছে আমাদের 8টা কম্পিউটার এরকমভাবে আছে, ঠিক আছে। তো এই যে নেটওয়ার্কের যে এই যে স্ট্রাকচারটা, এটা দেখলে আমরা বুঝি এটা স্টার টপোলজির সাথে মূলত যায়। তাহলে এই উদ্দীপন নেটওয়ার্ক টপোলজি কোনটা হবে? স্টার টপোলজি হবে এইটার।